কোনো বিমানের ইঞ্জিন যখন তৈরি করা সম্পন্ন হয় তখন সঙ্গে সঙ্গেই সেগুলোকে বিমানের সঙ্গে জুড়ে দিয়ে যাত্রী বহন করার জন্য প্রস্তুত করা হয় না, বরং সেই ইঞ্জিনগুলোকে পার করতে হয় আরও বেশ কিছু উদ্ভট এবং কঠিন ধাপ। আর এই ইঞ্জিন টেস্টিং প্রক্রিয়াগুলো করার অন্যতম কারণ হলো আকাশপথে ইঞ্জিনগুলো যেন ভয়ঙ্কর কোনো দুর্ঘটনার সৃষ্টি না করে। মজার বিষয় হলো নবনির্মিত ইঞ্জিনগুলোকে যাত্রী বহন করার জন্য প্রস্তুতির আগে মৃত পাখি এবং চিকেনের সঙ্গে লড়াই করতে হয়, সেই সাথে লড়াই করতে হয় পানির সাথে। হয়তো ভাবছেন হাজার হাজার ফুট উচ্চতায় প্রবল বেগের বস্তুটিকে কেন চিকেন বা মৃত পাখি অথবা পানির সঙ্গে লড়াই করতে হবে। তো চলুন জেনে নেওয়া যাক কেন বিমানের ইঞ্জিনগুলোকে এই ধরনের উদ্ভট পরীক্ষাগুলোর মধ্যে দিয়ে কেন যেতে হয়। বার্ড স্ট্রাইক টেস্ট। এই পরীক্ষাটি অনেকের কাছে অস্বাভাবিক মনে হতে পারে, কিন্তু তারপরেও এই পরীক্ষাটি করা অত্যন্ত জরুরি, কারণ আকাশপথে বিমানকে পাখির সাথে লড়াই করে টিকে থাকার সক্ষমতাও অর্জন করতে হয়। আকাশপথে বিমান চলাচলের সময় পাখির ঝাঁক ইঞ্জিনের মধ্যে ঢুকে যাওয়ার কারণে ইঞ্জিন বিকল হয়ে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাও পৃথিবীতে কম ঘটেনি। আর এই ঝুঁকি থেকে রেহাই পেতেই কোম্পানিগুলো উদ্ভট এই পরীক্ষাটি আবিষ্কার করে। পরীক্ষাটি শুরু করা হয় মৃত পাখিগুলোকে ইঞ্জিনের মধ্যে নিক্ষেপ করে। যদিও পরীক্ষাটি চলাকালীন প্লেন মাটিতেই অবস্থান করে, কিন্তু তারপরেও ইঞ্জিনগুলো পূর্ণ শক্তিতে ঘুরতে থাকে এবং এর মধ্যে পাখি ফায়ার করা হয়। পরীক্ষাটি শুধু ইঞ্জিনেই সীমাবদ্ধ থাকে না, উদ্ভট এই পরীক্ষাটি উইন্ডশিল্ডেও করা হয়ে থাকে, কারণ পাখি শুধু ইঞ্জিনেই আঘাত করে না। বিমান দ্রুত গতিতে চলার সময় কোনো পাখি যখন উইন্ডশিল্ডে আঘাত করে তখন সেটা পাথরের আঘাতের সমপর্যায়ে ক্ষতি করতে সক্ষম। আর এমন অবস্থায় উইন্ডশিল্ড যেন পাখির আঘাতে টিকে থাকতে পারে, সেজন্য উইন্ডশিল্ডেও মৃত পাখি এবং চিকেন দ্বারা ফায়ারিং টেস্ট চালানো হয়। তবে বিশাল আকারের কোনো বিমানের ইঞ্জিনে বা উইন্ডশিল্ডে যদি কোনো পাখি আঘাত করে তাহলে সেখানে তেমন কোনো ক্ষতি হয় না, কিন্তু যদি কোনো ছোট বিমান পাখি দ্বারা আঘাতপ্রাপ্ত হয় তাহলে ইঞ্জিন এবং উইন্ডশিল্ড বেশ ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে বিমানের ইঞ্জিন বিকল হয়ে অবতরণ করাতে বাধ্য হয়। এছাড়াও ঘটে যেতে পারে ভয়ঙ্কর কোনো দুর্ঘটনা। আর এই সকল সম্ভাব্য দুর্ঘটনা থেকে রেহাই পেতেই করানো হয় উদ্ভট এই বার্ড টেস্ট। শুধুমাত্র বার্ড টেস্ট নয়, বরং ইঞ্জিনের সক্ষমতা যাচাই করতে ব্লেড অফ প্রসিডিউর, লাইটনিং টেস্ট সহ নানা ধরনের টেস্ট করা হয়, যেগুলির আদ্যপান্ত জানবো মায়াজালের আজকের এপিসোডে। শুধুমাত্র বিমানের ইঞ্জিন নয়, গত কয়েক বছর ধরে আপনি সহ আরও লক্ষ কোটি জ্ঞান পিপাসু মানুষকে সাথে নিয়ে বাংলা ভাষায় প্রতিনিয়ত পৃথিবীর চমকপ্রদ সব তথ্যাবলী এক্সপ্লোর করতে করতে মায়াজাল আজ পরিণত হয়েছে 90 লক্ষেরও বেশি সাবস্ক্রাইবারের এক বিশাল পরিবারে। সেই সাথে অর্জন করেছে আপনাদের অকৃত্রিম ভালোবাসা। এই ভালোবাসা থেকেই আপনারা অনেকেই মায়াজালের মতো করে ভিডিও তৈরি করে প্রফেশনাল ভিডিও মার্কেটিংয়ের মাধ্যমে নিজের স্মার্ট ক্যারিয়ার গঠন করার ইচ্ছা প্রকাশ করছেন অনেক দিন ধরে। কিন্তু আমি কিভাবে এত ইনফরমেশন এবং ফুটেজ কালেক্ট করি, কিভাবে ভিডিও এডিট করি যার কারণে অর্ধেকেরও বেশি কপিরাইট ইস্যু সলভ হয়ে যায়, কিভাবে প্রপারলি এসইও করি, কোন কোন স্ট্র্যাটেজি ফলো করে হাজার হাজার ভিডিওর ভিড়ে মায়াজালের ভিডিওগুলোকে র্যাঙ্ক করাই, এত নতুন চ্যানেলের ভিড়ে কিভাবে মায়াজালের পজিশন ধরে রাখি, কিভাবেই বা আমি কপিরাইট ইস্যুগুলো সলভ করি, কোন স্ট্র্যাটেজি ফলো করে এত দ্রুত সাবস্ক্রাইবার বাড়াই, এছাড়াও আরও নানা প্রশ্ন যার সঠিক উত্তর আমরা কোথাও পাই না। এমন পরিস্থিতিতে অনেক চিন্তাভাবনার পর আমি সিদ্ধান্ত নিয়েছি পবিত্র মাহে রমজানের এই সময়টি এবং রমাদান পরবর্তী 80 দিন আপনাদের মধ্যে থেকে প্রচণ্ড আগ্রহী, পরিশ্রমী এবং ফোকাসড কয়েকজন মানুষকে আমি নিজে হাতে কলমে শেখাবো প্রফেশনাল ভিডিও মার্কেটিং, ইউটিউবিং এবং প্রিমিয়াম ভিডিও এডিটিংয়ের মাধ্যমে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ডেভেলপমেন্ট। রেগুলার লার্নিংয়ের সাথে সাথে গত 2 বছর ধরে যেসব পরিবর্তন এসেছে সেগুলো শিখতে হবে খুবই ফোকাসড ওয়েতে। সেই সাথে আপনাদের একজনের সাথে আমি নিজের সব সিক্রেটগুলি শেয়ার করব। আমার হাত ধরেই আপনারা কয়েকজন ভিডিও মার্কেটিং শিখবেন এবং আমার শেখানো সিক্রেটগুলো ব্যবহার করেই সফলতার চূড়ায় পৌঁছাবেন ইনশাআল্লাহ। তবে এর সব কিছুই কয়েকজন যোগ্য ব্যক্তির জন্য। এ ব্যাপারে বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে থাকা লিঙ্ক ভিজিট করতে পারেন। ব্লেড অফ প্রসিডিউর। বিমানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো ব্লেড। এই ব্লেডগুলোকে প্রতি মিনিটে প্রায় 3000 বার ঘূর্ণন সম্পন্ন করতে হয়, আর এর ফলেই বিমান আকাশে উঠতে সক্ষম হয়। ফলে ইঞ্জিনের ব্লেডগুলোকে ইঞ্জিনের মধ্যে সুদৃঢ়ভাবে স্থাপন করা খুবই প্রয়োজনীয়, কারণ ইঞ্জিনের মধ্যে যদি কোনো ব্লেড নড়বড়েভাবে স্থাপন করা হয় আর এটা প্রবল বেগে ঘূর্ণনের সময় কেন্দ্র থেকে ছুটে যায়, তবে তা ইঞ্জিনের বিস্ফোরণ সহ মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে। কারণ প্রতি মিনিটে 3000 বার ঘূর্ণায়মান এই ব্লেডগুলো ইঞ্জিনের মধ্যে থেকে ছুটে যত্রতত্রভাবে ইঞ্জিনের বিভিন্ন অংশে আঘাত করতে পারে, আর সেটার ফলাফল পাখির আঘাতের চাইতে কয়েক গুণ ভয়ানক হবে। আর তাই প্রয়োজন হয় ব্লেডের দৃঢ়তা পরীক্ষা। যদিও ইঞ্জিনের মধ্যে থেকে ব্লেড খুলে আসার সম্ভাবনা থাকে খুবই কম, কিন্তু তারপরেও এভিয়েশনের ইতিহাসে ব্লেড ছুটে এসে বিমান দুর্ঘটনার দৃষ্টান্ত রয়েছে। আর পরবর্তীতে যেন এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটে সেজন্যই ইঞ্জিনকে ব্লেড অফ প্রসিডিউরের মধ্যে দিয়ে যেতে হয়। এই টেস্টের শুরুতে ইঞ্জিনিয়ারেরা প্রতিটি ব্লেডের গোড়ায় কিছু বিস্ফোরক সংযুক্ত করে দেয়। উচ্চ গতিতে যখন ইঞ্জিন ঘুরতে শুরু করবে তখন ব্লেডগুলো বাইরে বেরিয়ে আসবে কিনা
তা পরীক্ষা করার জন্য বিস্ফোরণ ঘটানো হয়। যদি এই পরীক্ষা চলাকালীন কোনো ব্লেড বাইরে বেরিয়ে আসে তাহলে সেটা বাদ দিয়ে পরবর্তীতে আবারও নতুন করে অন্য কোনো ব্লেড সংযুক্ত করে দেয়া হয়। অল ওয়েদার টেস্ট প্রতিনিয়ত নবনির্মিত ইঞ্জিনগুলোকে আরও বেশি দক্ষ করার জন্য বিভিন্নভাবে আপগ্রেড করা হয়। আর এই আপগ্রেডেশন প্রক্রিয়ার মধ্যে অন্যতম হলো ইঞ্জিনগুলোর বিরূপ প্রকৃতির সঙ্গে যুদ্ধ করার সক্ষমতা অর্জন করানো। আর সেই লক্ষ্যেই করানো হয় প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাব্য কিছু টেস্ট, অর্থাৎ ইঞ্জিনগুলো যেন সব রকম প্রাকৃতিক পরিবেশে টিকে থাকতে পারে। আর এই পরীক্ষাগুলোর প্রথমেই আসে পানির তীব্র বেগ পরীক্ষা। এই পরীক্ষা করার অন্যতম কারণ হলো বিমান চলাকালীন তীব্র বেগের ঝড়ের সম্মুখীন হলে ইঞ্জিন আদৌ টিকে থাকতে পারবে কিনা সেটা যাচাই করা। পরীক্ষাটি চলাকালে তীব্র গতির পানির একটি চলমান স্রোত বিমানের ইঞ্জিনে আঘাত করানো হয়। প্রতি মিনিটে প্রায় 400 গ্যালন পানি। ইঞ্জিন যদি এই ধাপ উতরে যায় তাহলে এই ইঞ্জিনটিকে আবারও পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি নিতে হয়। পরবর্তী পরীক্ষাটি করা হয় শীতল তাপমাত্রায়, যাতে করে বরফীয় অঞ্চলে বিমান নির্বিঘ্নে চলাচল করতে পারে, যেটা পানির তীব্র স্রোত টেস্টের চাইতেও বেশি মারাত্মক। এই পরীক্ষাটি চালানো হয় বরফের কণা দিয়ে। মূলত বরফের বিভিন্ন বল সেই পানির তীব্র স্রোতের মতো করেই ইঞ্জিনের দিকে ছুড়ে মারা হয়। তাছাড়া ইঞ্জিন ঠান্ডায় টিকে থাকতে পারবে কিনা সেটা পরীক্ষা করার জন্য বিমানগুলোকে নিয়ে যাওয়া হয় মেরু অঞ্চলে, যেখানকার তাপমাত্রা কিনা -28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। শুধু কম তাপমাত্রাতেই নয়, ইঞ্জিনগুলোকে অধিক তাপমাত্রার পরীক্ষাগুলোতেও উত্তীর্ণ হতে হয়, যাতে করে অধিক উচ্চতায় তাপমাত্রা ওঠানামা করার কারণে বিমান চলাচলে কোনো বিঘ্ন না ঘটে। লাইটিং টেস্ট প্রায় সময় আকাশে বিমান চলাচলের সময় বিমানগুলোকে বিভিন্ন ঝড় বৃষ্টি এমনকি বজ্রপাতের সম্মুখীন হতে হয়। কোনো সময় বৃষ্টিপাত বা ঝড় ছাড়াই বিমানগুলোকে বজ্রপাতের সম্মুখীন হতে হয়। আর তাই তো বিমানকে বজ্রপাত প্রতিরোধের বিভিন্ন রকম টেস্টের মধ্যে দিয়ে যেতে হয়। অবাক করা বিষয় হলো প্রতি বছর প্রতিটি বাণিজ্যিক বিমান বছরে একবার হলেও বজ্রপাতের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়। বিমানে যদি বজ্রপাত প্রতিরোধক ব্যবস্থা না থাকতো তাহলে বজ্রপাতের ফলে যে কোনো বিমান মুহূর্তের মধ্যেই বিধ্বস্ত হওয়াটা স্বাভাবিক একটি ঘটনা হয়ে যেত, যেটা আকাশপথে ভ্রমণকে একেবারে অনিরাপদ করে তুলত। তবে ইঞ্জিনিয়াররা এই ধরনের বিপদ থেকে রক্ষা পেতে বিমানের ওপর কার্বন ফাইবারের মতো অনেক হালকা উপাদান ব্যবহার করে, যা অ্যালুমিনিয়ামের তুলনায় যথেষ্ট বিদ্যুৎ পরিবাহী। এগুলোকে ব্যবহার করা হয় বিমানের এয়ারফ্রেম এবং ইঞ্জিনে। বিমানের বজ্রপাতের বিরুদ্ধে প্রতিরোধের সক্ষমতার টেস্ট করা হয় প্রবল শক্তির ইলেকট্রিক ঝলকানি দিয়ে। আর এই সকল পরীক্ষাগুলোর মধ্যে দিয়ে গিয়ে বিমানগুলো এতটাই নিরাপদ হয়ে যায় যে বিমানের উপর বজ্রপাত হলেও যাত্রীরা সেটা বিন্দুমাত্র অনুভব করতে পারে না। ইনফ্লাইট চেক পূর্ববর্তী সমস্ত টেস্ট উতরে যাওয়ার পরে বিমানের ইঞ্জিনগুলোকে চূড়ান্ত একটি ধাপ পার করতে হয়। এই পরীক্ষাতে মূলত ইঞ্জিনের কার্যকারিতা পরীক্ষা করা হয়। পূর্ববর্তী পরীক্ষাগুলোতে আমরা দেখেছি যে টেস্টগুলো করানো হয় সেগুলোকে করানো হয় মাটিতে রেখে, কিন্তু চূড়ান্ত এই পরীক্ষাটি করানো হয় বাতাসে ভাসমান অবস্থায়। এই পরীক্ষাতে লক্ষণীয় হয় ইঞ্জিনের সর্বোচ্চ গতিতে পৌঁছানোর সক্ষমতা। মাটিতে যেভাবে কাজ করে সেই তুলনায় অধিক উচ্চতায় ওড়ার সময় ইঞ্জিনগুলোর পারফরমেন্স কেমন হয়। আর এই পরীক্ষাগুলো করার জন্য আলাদা আলাদা এয়ারপোর্টের ব্যবস্থাও করা হয়। একবার কোনো নবনির্মিত ইঞ্জিন এই পরীক্ষাটি উত্তীর্ণ হতে পারলে তাকে পরবর্তী আর কোনো পরীক্ষার জন্য অপেক্ষা করতে হয় না। এরপরেই সেই ইঞ্জিনগুলো FAA দ্বারা অনুমোদিত হয়। ফলে ইঞ্জিনটির পরবর্তী ধাপ হয় যাত্রী বহন করা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।